পাবেন টোটাল ভোল্টেজ, মানে 6টা ব্যাটারি টোটাল যে ভোল্টেজটা রয়েছে এই মুহূর্তে 5 বার ভোল্টেজ বলতে পারেন 50.32 ভোল্টেজ টোটাল ব্যাটারি। 6টা ব্যাটারি কারেন্ট নিচ্ছে কত, এই 98 অ্যাম্পিয়ার আর 376 অ্যাম্পিয়ার আওয়ার। যেহেতু ফুল চার্জ নেই 6টা ব্যাটারি, সেহেতু 376 অ্যাম্পিয়ার আওয়ার রয়েছে। এটা যখন ফুল চার্জ হয়ে যাবে 100 হয়ে যাবে তখন 6টা ব্যাটারি 600 অ্যাম্পিয়ার আওয়ার যাবে। এবারে আছে নিচে এখানে যেটা অ্যালার্ম, এই অ্যালার্ম যদি সাদা হয়ে আছে আর কোনো অ্যালার্ম নেই সেক্ষেত্রে এখানে কোনো এলইডিও জ্বলছে না। এখানে দেখুন দুটো এলইডি, সবুজ ছাড়াও দুটো এলইডি আছে, একটা অরেঞ্জ একটা রেড। এটা মাইনর অ্যালার্ম, এটা হচ্ছে মেজর অ্যালার্ম রেডটা। সেক্ষেত্রে যখন এই অ্যালার্মের ঘন্টার চিহ্নটা যখন লাল হয়ে যাবে এখানে এলইডিগুলো জ্বলবে। কী অ্যালার্ম আছে, ধরুন কোনো সময় কোনো প্রবলেম হলো আমাদেরকে ফোন করে, আমরা জিজ্ঞেস করি কী অ্যালার্ম আছে, সেক্ষেত্রে এই যে অ্যালার্মের ঘন্টার চিহ্নের মধ্যে নিয়ে গিয়ে সিলেক্ট করে ওকে মারলে দেখবেন 3টে অপশান দেখাচ্ছে। এখানে সিস্টেম অ্যালার্ম যেটা রয়েছে, সিস্টেম অ্যালার্মের মধ্যে ঢুকলে এখন দেখা যাচ্ছে নো অ্যাক্টিভ অ্যালার্ম। যদি কোনো অ্যালার্ম থাকে তাহলে এখানে দেখা যাবে অ্যালার্মের লিস্ট 1 2 3টে করে, মানে একটা অ্যালার্ম থাকতে পারে, দুটোও থাকতে পারে, 6টাও থাকতে পারে। সেক্ষেত্রে দেখাবে কমিউনিকেশান ফেল। কী কী অ্যালার্ম আছে নর্মালি, কমিউনিকেশান, ব্যাটারি কমিউনিকেশান ফেল, মডিউল ফেল, 1 নম্বর মডিউল, 2 নম্বর মডিউল, 3 নম্বর মডিউল বা অল মডিউল কমিউনিকেশান ফেল, অথবা পিপি কমিউনিকেশান ফেল। এখন যদি একটা ব্যাটারি ধরুন অফ করে দেওয়া হয় ন্যাচারালি তো একটা অ্যালার্ম এসে যাবে। দেখি মিডিলটা টিপে যেতে হবে তো? না অ্যালার্মটাকে আসবে না না, বলছি মিডিলটা টিপে দেখাচ্ছ, মিডিলটা টিপতে হবে প্রথমে। যখন অ্যালার্মটা চলে উঠবে এই দেখুন অ্যালার্ম চলে এলো, 1 নম্বর ব্যাটারি কমিউনিকেশন ফেল চলে এলো। এবারে এই ঢুকলেন সিস্টেম অ্যালার্ম, মডিউল 1 মডিউল কমিউনিকেশন ফেল, 2 মডিউল আইসোলেটেড, মানে মডিউলগুলো আইসোলেট করে দেওয়া হয়। ওখানে অ্যালার্ম চলে গেল যে মডিউল কমিউনিকেশন ফেল। আবার কিছুক্ষণ বাদে এটা ক্লিয়ার হয়ে যাবে, অ্যালার্মটা যে কমিউনিকেশন নিয়ে নেবে, অন করে দেওয়ার পর ওটা আবার ক্লিয়ার হয়ে যাবে। আর অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেল। এই যে ডিবি কানেক্টরটা লাগানো হচ্ছে যেটা এসএমপির সাথে কানেক্ট হলো, এটার নিচে দেখুন লেখা আছে পিপি কম, পাওয়ার প্ল্যান্ট কমিউনিকেশন। যদি এই কমিউনিকেশনটা এসএমপির সাথে ব্রেক থাকে তাহলে এখানে দেখাবে, এই অ্যালার্মের ভিতরে দেখাবে পিপি কম ফেল। সেক্ষেত্রে আমাকে দেখতে হবে এসএমপিএস এর কানেকশান ঠিক আছে কি, অথবা এসএমপিএস থেকে ওই কেবেলটা খুলে ওই পজিটিভ নেগেটিভ 4 ভোল্ট যেটা বললাম 4 ভোল্টটা আমাদের এখান থেকে যাচ্ছে কি। অনেক সময় কি হয় 4 ভোল্টে যায় না, কন্ট্রোলার খারাপ হয়ে যাচ্ছে, হয়তো 4 ভোল্ট যাচ্ছে না, অথবা কন্ট্রোলারের পিছন দিকে কেবল লাগানো থাকে সেটা অনেক সময় লুজ হয়ে যায়, সেক্ষেত্রে হতে পারে। এই গেল অ্যালার্ম পোর্শন। এবারে এই যে মাঝখানে এটাতে কোনো কাজ নেই। মেনু অপশান, মেনু অপশানে চলে যাবেন, সিস্টেম স্ট্যাটাস। সিস্টেম স্ট্যাটাসের মধ্যে ঢুকলে আপনি দেখতে পাবেন 3টে অপশান, লিথিয়াম ব্যাটারি, কমিউনিকেশান, সিস্টেম ইনফ্লো। লিথিয়াম ব্যাটারিতে ঢুকলে আপনি দেখতে পাবেন মডিউল ব্যাংক স্ট্যাটাস। ব্যাংক স্ট্যাটাসের মধ্যে ইনস্টল মডিউল 6টা, মানে টোটাল ব্যাংকের স্ট্যাটাস দেখাবে 6টা। অ্যাক্টিভ মডিউলও 6টা রয়েছে, যেহেতু 6টাই অন করা আছে। রেটেড টোটাল ক্যাপাসিটি 600 অ্যাম্পিয়ার আওয়ার, রিমেনিং ক্যাপাসিটি 380, যেহেতু চার্জিং হচ্ছে এটা বেড়ে 600 হবে। ব্যাটারি ব্যাংক ভোল্টেজ যেটা 5 বার ভোল্টেজ, টোটাল ব্যাটারি ভোল্টেজ 50.32 ভোল্টেজ। ব্যাটারি কারেন্ট 97.8 অ্যাম্পিয়ার, টোটাল 6টা ব্যাটারি কারেন্ট নিচ্ছে। ব্যাটারি টেম্পারেচার 34 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে। কিউমুলেটিভ ডেলিভারি, চার্জিং ডেলিভারি, ডিসচার্জিং ডেলিভারি এগুলো এখনও 0, যেহেতু একটা সাইকেল হয়নি বলে। এবারে চলে যাই মডিউল স্ট্যাটাস, ব্যাক করে গেলাম মডিউল স্ট্যাটাস। মডিউল স্ট্যাটাসের মধ্যে গেলে 6টা ব্যাটারি ইন্ডিভিজুয়াল মডিউল দেখতে পাবেন, মডিউল স্ট্যাটাস দেখতে পাবেন, মানে 6টা ব্যাটারি আলাদা আলাদা করে দেখতে পাবেন। 1 নম্বর মডিউলে ঢুকে আমি ফার্স্টে দেখতে পাবেন মডিউলের ব্যাটারি সিরিয়াল নাম্বার, মডিউল সিরিয়াল নাম্বার। দেখুন এখানে যে সিরিয়াল নাম্বারটা রয়েছে এখানে সেটা রেজিস্টার নিয়েছে। ব্যাটারি প্রত্যেকটা সিরিয়াল নাম্বার রেজিস্টার নেবে এখানে। স্টেট চার্জ, ব্যাটারিটা চার্জ হচ্ছে বলে এখন স্টেট চার্জ দেখাচ্ছে। ভোল্টেজ আছে 50.3 ভোল্ট, কারেন্ট রয়েছে 16.9 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে ইন্ডিভিজুয়াল ব্যাটারি, মানে 1 নম্বর ব্যাটারিটা। অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, এটার টেম্পারেচার রয়েছে 33 ডিগ্রি সেন্টিগ্রেড, এসওসি রয়েছে 62.6%, চার্জিং হয়ে 100 হবে এটা। রেড ক্যাপাসিটি 108, 62 রিমেনিং ক্যাপাসিটি রয়েছে। সেল স্ট্যাটাস, কোনোটা যে সেল রয়েছে সেলের ইন্ডিভিজুয়াল ভোল্টেজ দেখতে হবে, এই সেলটার মধ্যে ওকে মারতে হবে। এখানে দেখতে পাবেন 1 2 3 4 করে 15টা সেল দেখতে পাবেন, প্লাস সাথে প্রত্যেকটা সেলের টেম্পারেচার দেখা যাবে। ম্যাক্সিমাম 3.8 হবে। 3.8
কিন্তু একটা 3.5 হয়ে যাচ্ছে। কোথায় না 3.4 প্রত্যেকটা 3.3 আছে, আছে, মানে 3.5 করে সব কটা হবে। 3.5 করে হবে প্রত্যেকটা যখন ফুল চার্জ হবে। এই 15টা সেলের ভোল্টেজ দেখতে হবে। অনেক সময় সেলের যদি গ্যাপ হয়ে যায়, সেল যখন উইক হয়ে যাবে বহু বছর পরে, যখন সেলটা যখন উইক হয়ে যাবে দেখা যাবে একটা সেল হয়তো কম আছে, সেটা কোন সেলটা এরকম হবে খুঁজে বার করতে পারবেন আপনারা। এইভাবে 6টা ব্যাটারির আপনি মডিউলের স্ট্যাটাস দেখতে পাবেন, ইন্ডিভিজুয়াল স্ট্যাটাস। এরপরে আছে কমিউনিকেশান। এসএমপি এর সাথে কমিউনিকেশন ব্যাটারি সিবিএমএস ওকে আছে, এখানে ওকে দেখাবে। মডিউলের 1 2 3 4 করে 6টা মডিউলের ওকে আছে, যেহেতু কমিউনিকেশন এখন যদি একটা মডিউল অফ করে দেওয়া হয় নিশ্চয়ই দেখাবে ওখানে। একদম এই একটা অফ করে দিলেন অ্যালার্মও চলে আসবে, প্লাস এখানে কমিউনিকেশন মডিউল 1টা চলে যাবে। আমরা দেখে নিতে হবে। না এখানে দেখা যায়, এখনো দেখা যায়। ফেল এই ফেল চলে যাবে। সিস্টেম ইনপুট ভিতরে সিবিএমএস এর সিরিয়াল নাম্বার, M1000 কন্ট্রোলার, যে ভার্সনটা কত ইয়েতে আছে, বিএল ভার্সন 22 এটা সফটওয়্যার ভার্সন দেওয়া আছে এখানে। মানে এগুলো নর্মালি লাগে না, না এগুলো আপনাদের লাগবে না। এই সিস্টেম ট্রান্সের ভিতরে এটা দেখতে পেলাম, ব্যাটারি ইন্ডিভিজুয়াল ব্যাটারি সিস্টেমে ব্যাটারিটা আমাদের দেখার দরকার, বা কোন অ্যালার্ম হ্যাঁ, আসছে হ্যাঁ। ওইটা বোঝা। সেটিংয়ের ভিতরে কিছু করার নেই, সিস্টেম কনফিগারের ভিতরে কিছু করার নেই, মেনটেনেন্সের ভিতরে মেন কাজ